হরে কৃষ্ণ। 7 তারিখ ছিল আমার বরের বার্থডে। যেহেতু আমার বরের সাথে আমার বিয়ে হয়ে গেছে, 2 বছর হতে চললো, তাই বিয়ের আগে যেভাবে বার্থডে সেলিব্রেট করতাম, মানে ছোটোখাটো মতো করেই করতাম, তাও একটা ভালো মতো করেই করতাম। কিন্তু বিয়ের পরে আর সেরকমটা সুযোগ হয়নি। আসলে বিয়ে হয়ে যাবার পর মানে কত রকম কাজকর্মের চাপ, ব্যস্ত জীবন, তারপরে একঘেয়েমি একটা জীবন শুরু হয়ে যায়, এই জন্য আর কি। যাই হোক, তো সেভাবে করা হয়নি। তো ভাবলাম আগের বছরও করা হয়নি, তো ভাবলাম এবছর মানে আমার আমার বরকে না প্রচণ্ড মানে সারপ্রাইজ দিতে ভালো লাগে। মানে আমি যে ওকে, হ্যাঁ, সারপ্রাইজ দিয়ে বোঝানো যায় না যে আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু আমার মনে হয় আমার শ্রাদ্ধের মধ্যে, মানে সরি, শ্রাদ্ধের মধ্যে যতটুকু করার দরকার বা আছে যতটুকু, আমি ততটুকু ওর জন্য করব। সেহেতু আমি ওর বার্থডের দিন কোথাও গোলাপ পাইনি। 3-4টে দোকান ঘুরেছি, কোথাও গোলাপ না পেয়ে একজন দাদাভাইকে বললাম, তুমি তাহলে রজনীগন্ধাই নিয়ে চলে আসো। বলে সে আমার জন্য রজনীগন্ধা স্টিক পর্যন্ত পায়নি, কারণ যারা ফুল ব্যবসা করতো সবই তো বন্যায় ডুবে গেছে, কই পাওয়া যাবে। এই জন্য কোনো ক্রমে এই কুঁচো রজনীগন্ধাগুলো পাওয়া গেছে। তো আমার কাছে একটা ঘরে ডাল ছিল শুকনা, সেই ডালটাকে আমি ভালো করে ছাঁটাই করে ওই ডালের সাথে ফুলগুলোকে বেঁধে দিয়েছি। বেশ সুন্দর লাগছে, খারাপ লাগছে না। তারপর একটা আর্ট পেপারে হ্যাপি বার্থডে বাবাই লিখে দিয়েছি। যেহেতু গিফট মানে এরকম কালারিং পেপার আমার কাছে সেই মুহূর্তে ছিল না। আর একটা স্টাইলিশ স্যান্ডো গেঞ্জি আর একটা প্যান্ট আমি ওর জন্য কিনেছিলাম। যেহেতু সারপ্রাইজ দেবো, কিছু তো একটা দিতে হবে। মানে আমার ভালো লাগে আর কি একটু এরকম মানে এরকম ক্রিয়েটিভ কিছু করতে, যতটা আমার এখতিয়ারের মধ্যে আছে সেরকম। তো একটা কিটক্যাট আর জেঠুর সামনে, আমাদের জেঠুর দোকান আছে, ওইখান থেকে একটা ছোট্ট মতো কেক নিয়ে চলে এসেছি। এই কেকটা আমার ভীষণ ভীষণ পছন্দের। আমি না এটা সন্ধ্যা প্রণামের টাইমে করেছি। মানে সেদিন সন্ধ্যা প্রণাম না করে এইসব আমি ঘরের মধ্যে কাণ্ড কারখানা করছিলাম। মানে বুকে অনেকটা ভয়ও ছিল, আর সেদিন আমার বর বাড়িতে ছিল না, একটু কাজে বেরিয়েছিল। এই জন্য আমি সুযোগটা ভালো মতো পেয়ে গেছি যে আজকে ওকে সারপ্রাইজ দিতেই হবে। ওহো, আমি তো সাকসেস হয়ে গেছি। যাই হোক, গোলাপ পাইনি, রজনীগন্ধা দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। গেঞ্জিটা আর প্যান্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তারপর আমি বিছানায় না আস্তে আস্তে এগুলো সাজিয়ে সাজিয়ে রাখছিলাম, ভাবছিলাম কখন না কখন চলে আসবে, আমি আস্তে আস্তে তাড়াতাড়ি সাজিয়ে দিই। খুব সুন্দর করে দেখো, যতটুকু পেরেছি সেরকম করে সাজিয়েছি। আসলে আমার কাছে না এই মানে যেহেতু আমার ভালোবেসে বিয়ে, এই ব্যাপারগুলো না আমার কাছে একটা এরকম টাইপ যে বিয়ের পর যেহেতু জীবনটা একঘেয়েমি হয়ে যায়, কারণ আমরা আমাদের ভালোবাসার মানুষটাকে সামনে পেয়ে যাই, তাকে সব রকমভাবে আমরা উপভোগ করে নিই, তার হাসিটা, কান্নাটা, সুখটা, দুঃখটা। তো এই জন্য তখন মানুষটার প্রতি একটা একঘেয়েমি ভাবও চলে আসে। তাই আমার মনে হয় এই একঘেয়েমি ভাব থেকে বেরোতে বা নতুন কিছু, নতুন রূপে কিছু করা দরকার নিজের ভালোবাসার মানুষের জন্য। তো আমি এরকমভাবে পেরেছি, এরকমভাবে করেছি। আর আমার কাছে ভালোবাসার ব্যাপারটা একটু অন্যরকম। আমার মনে হয় আমার মধ্যে সে আমার প্রতি কতটা করলো না করলো এটা আমি দেখতে যাব না, যতটুকু আমার তার জন্য করতে ইচ্ছে করবে আমি করব। আমি এরকম মনে আনবো না যে সে আমার জন্য করেনি, আমি কেন তার জন্য করব। মানে এই প্রতিশোধ বা এরকম মানে এরকম ব্যাপারটা আমি মনে একটু আনতে চাই না। কারণ সবার আগে একটাই কথা, আমি তাকে ভালোবাসি, আর সবার পরে একটাই কথা, আমি তাকে ভালোবাসি। আমি না বারবার মানে মানে ওপরে এসে দেখছিলাম যে কেমন লাগছে, আর লাইটটা এখনও জ্বলছে কি না, এই জন্য একটু বারবার করে দেখাচ্ছিলাম। দেখো, তোমাদেরকে ফাইনাল লুকটা পুরো দেখিয়ে দিয়েছি কীরকম লাগছে। আর এখন আমি মানে ভাবছিলাম যে সত্যি ও হচ্ছে যে আসবে, কেকটা কাটবে, কীরকম একটা মানে ব্যাপার হবে দেখলে। আর সব থেকে একটা অবাক করা কী জানো, আমি লিখেছিলাম আই লাভ ইউ বাবাই, আমি তোমাকে ভালোবাসি। ও লিখেছিল আমিও তোমাকে ভালোবাসি। মানে ও কাজ থেকে এসে ওখানে লিখে দিয়েছে। আমি যখন দেখতে এসেছি, বাবাই ওটা দেখলো নি, তখন আমি দেখলাম যে ওখানে লেখা আছে আমিও তোমাকে ভালোবাসি। মানে ব্যাপারটা সিরিয়াসলি আমার কাছে একটা দারুণ লাগলো। এই ছোটোখাটো জিনিসগুলোই আমার কাছে অনেক পাওয়া। তারপরে দুজনে মিলে সুন্দর করে কেকটা কেটে নিলাম, ও আমাকে খাইয়ে দিল, আমি ওকে খাইয়ে দিলাম। আমরা এটুকুতেই খুশি। আর ওর পছন্দ না ওকে বেশি ক্যামেরার সামনে আনা হোক, তাই আমি বেশি ক্যামেরার সামনে আনিনি। জাস্ট ভিডিওটা এতটুকুই ছিল। তোমরা সবাই আমাদের আগামী ভবিষ্যতের জন্য প্রে করো যাতে আমরা অনেক ভালো থাকি,
অনেক সুখে শান্তিতে থাকি, কারোর খারাপ নজর যেন আমাদের মধ্যে না পড়ে। ব্যাস তোমাদের কাছে এতটুকুই চাওয়া। হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই খুব ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। বাই। আসলে আমার মনে যত ফিলিংস আছে, যত অনুভূতি আছে ওর জন্য, আমি সবটা ওকে দেখাতে চাই। আর দেখো, বিয়ের পর ওরও এরকম একটা পেতে ভালো লাগবে। বিয়ের আগে একটা যেরকম আলাদা জীবন ছিল, বিয়ের পরে একটা অন্যরকম জীবন হয়, তখন মানুষ এসব আশা করে না, কিন্তু তার মধ্যেও যখন মানুষ এরকম কিছু পেয়ে যায় তখন সে অনেকটাই খুশি হয়, যেমন আমার বর খুশি হলো। আমার কাছে ওর খুশিই